আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রিমাল চলে গিয়েছে বেশ অনেক দিন হলো। সবাই তো এর মধ্যে ঘূর্ণিঝড় রিমালের বেশ কিছু ভিডিও শেয়ার করে ফেলেছেন। তবে আমি যেহেতু এখন আর আগের মতো রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, সে কারণে আমার কিন্তু সেই ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি। তো আজকে আপনাদের সাথে সেই ঘূর্ণিঝড়ের দিনের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি দেরিতে হলেও আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যেহেতু সেই দিনটা ঝড় বৃষ্টির দিন ছিল, পরিবেশটা বেশ সুন্দর ঠান্ডা ছিল, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করা যাক। গত দিনের কিছুটা মাংস রান্না করা ছিল, ভাবলাম সেই মাংসটা দিয়েই একটু নরম করে খিচুড়ি রান্না করব, কারণ মাংস দিয়ে নরম খিচুড়িটা আমার বেশ পছন্দের। এখানে আমি চাল মসুরের ডাল ধুয়ে নিয়েছিলাম আগেই, তারপরে বেশ কিছু আস্ত কাঁচামরিচ, তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আস্ত জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, সেই সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ, সব কিছু দিয়ে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর অবশ্যই এখানে সরিষার তেল দিব, সেই সাথে আমি বেশ কিছু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর হাতে মাখিয়ে আমি এর আগে কখনো খিচুড়ি রান্না করিনি, তবে আপনাদের ভাই যখনই রান্না করে হাতে মাখিয়ে রান্না করে। তো ভাবলাম যে যেহেতু কষিয়ে রান্না করি সব সময়, আর সেটা যেহেতু বেশ ভালোই হয়, তো একই মেজারমেন্টে সব মশলা দিয়ে আজকে হাতে মাখিয়ে দিব, যাতে ঝটপট করে হয়ে যায়, মানে খুব দ্রুত। কারণ কষিয়ে যে কোনো তরকারি রান্না করতে গেলে কিন্তু টাইমটা একটু বেশি লাগে, আর হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু টাইমটা বেশ কম লাগে। তো আজকে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণেই কিন্তু হাতে মাখিয়ে তারপরে দিচ্ছি। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিব, আর এরপরে কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিব। নর্মালি আমরা যেহেতু নাজিসের চালের ভাত খাই, তো পোলার চালের মতো ঝরঝরে কোনো কিছু রান্না করতে চাইলে কিন্তু চালের ডবল পানি দিলে হয়ে যায়। আমি ঝরঝরে খিচুড়ির সময় কিন্তু চালের ডবলটা পানি দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। তবে এখন যেহেতু আমি একটু নরম করে রান্না করব, সেক্ষেত্রে আমাকে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর কি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু, খিচুড়িটা আপনি কিভাবে ঝরঝরে রান্না করেন। আসলে এটা চালের উপরে নির্ভর করে আপনি কোন চালের খিচুড়ি রান্না করছেন। এক এক চালের ভাত রান্না হতে এক এক রকমের টাইমের প্রয়োজন হয়, সেই অনুপাতেই আসলে পরিমাণ করে পানিটা দিতে হয় আপু। তো ওদিক থেকে খিচুড়িটা বসিয়ে দেওয়ার পর আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি, আর ঘরেরও টুকটাক কিছু ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছিলাম রান্নার পাশাপাশি। কারণ রান্নাটা হয়ে যাওয়ার পর দেখা গেছে আর কোনো কাজ ওইভাবে করতে ইচ্ছে করবে না। তো এর মাঝেই আমি যতটুকু এই টাইপের কাজ করে নেওয়া যায় সেটাই করে নিচ্ছি। আর সাথে ঘর দোরও পুরোটা গুছিয়ে একদম ঝাড়ু টাড়ু দিয়ে ফেলবো আর কি। আর আমার বর্তমানে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণে হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো আপনারা প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক থেকে আমি গ্লাস ক্লিনার দিয়ে ফ্রিজের উপরের অংশটাও খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছিলাম। সেই সাথে আজকে কিচেনেও অল্প কিছুটা কাজ করেছি। কিচেনের কাজ আসলে প্রতিদিনই করলে কিচেনটা অনেক বেশি সুন্দর গুছানো পরিপাটি থাকে। তবে আমি যেহেতু এখন আর করতে পারি না ওভাবে, তো সেই কারণেই কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু পরিবেশটা একটু ঠান্ডা আছে, সেক্ষেত্রে আমার একটু ভালোও লাগছিল, তো ভাবলাম যতটুকু করে নেওয়া যায় ততটুকুই করে নেই। আপনারা প্রতিটা ভিডিওতে আমাকে কমন একটা প্রশ্ন করেন আমার অসুস্থতা নিয়ে, তো আমি ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে আসলে কেন আমি এত অসুস্থ বলি। আসলে সব কিছু চাইলেই কিন্তু হুটহাট করে বলা যায় না, একটু সময় নিতে হয়, কারণ এখানে অনেক বিষয় থাকে আসলে। তো আমি সব কিছুই ক্লিয়ারভাবে বলে দেবো ইনশাআল্লাহ খুব দ্রুত একটা ভিডিওতে। তো আশা করি আমার প্রিয় আপুরা সে পর্যন্ত ধৈর্য ধরবে, আর আমার ভিডিওগুলোর সাথেই থাকবে, আমার সাথেই থাকবে, সবসময়ের মতো আমার জন্য দোয়া রাখবে। এই র্যাকটা কিন্তু বেশ অনেকটাই ময়লা হয়েছিল, তো আমি সবগুলো বয়ম নামিয়ে তারপর র্যাকটা আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে আমি ড্রিল করিনি, তার কাটার মাধ্যমে র্যাকটা ঝুলিয়েছিলাম, সে কারণে কিন্তু এটা নড়াচড়া করছিল। তো এরপরে কিন্তু আমি সবগুলো বয়মও খুব ভালো করে ক্লিনজার দিয়েই মুছে নিয়েছিলাম। আমি যে গ্লাস ক্লিনারটা দিয়ে ডাইনিং টেবিলটা ক্লিন করেছি, ফ্রিজ ক্লিন করেছি, সেই গ্লাস ক্লিনারটা দিয়েই কিন্তু আমি এই জারগুলো উপর থেকে স্প্রে করে তারপর ক্লিন করে নিয়েছিলাম। আমার জারগুলো বেশ পরিষ্কারই হয়ে গিয়েছিল। আর এদিক থেকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। আর এখন যে মাংসটা ছিল গত দিনে রান্না করা, সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর মাংসটা আমার আগে থেকে রান্না করার কারণে রান্না
রান্না থাকার কারণে কিন্তু বেশ সহজ হয়েছে আমার আজকে রান্নাটা করতে। তো খুব ঝটপটি হয়ে গেছে, আর খিচুড়িটা দেখেও খুব ভালো লাগছিল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ মজাই হয়েছিল। মাংসটা একদম নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে বেশ কিছু ধনেপাতা দিয়েছি। আমি দেখেছি খিচুড়ি টাইপের রান্নার মধ্যে ধনেপাতা দিলে সবসময় খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেটা ঝরঝরে হোক বা একটু নরম টাইপের হোক। আমি চুলা থেকেই হচ্ছে 2টা প্লেটে বেড়ে নিয়েছি। একটা প্লেটে রোজার বাবাকে দিব, আর একটা প্লেটে হচ্ছে আমি খাবো আর রোজাকে খাওয়াবো। আজকে হচ্ছে আর টেবিলে কোনো ঝামেলা করিনি, একদম বেডরুমে বিছানার উপরে বসে আয়েশ করে তারপরে হচ্ছে আমরা খাবারটা খেয়েছিলাম। তো এখানে হচ্ছে একটা কুশন কভার আপনাদের সাথে শেয়ার করছি। একটা আপুর হচ্ছে একটাই কুশন কভার অর্ডার ছিল, সেটা হচ্ছে আমি প্যাকিং করে ফেলছি, আর রোজার বাবা অফিসে যাওয়ার সময় এটা হচ্ছে নিয়ে যাবে, আর এটা হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দিবে আর কি। তো আপুর যেহেতু একটাই অর্ডার ছিল, তো একটাই হচ্ছে আমি রেডি করে দিয়েছি। সেই সাথে আরেকটা আপুর হচ্ছে এখানে তার বেবির জন্য একজোড়া স্যান্ডেল ছিল, কুশি কাটার স্যান্ডেল আর কি। আসলে এই টাইপের জিনিস বাবুদের পায়ে পরানোর পরে সৌন্দর্যটা আসলে ভালো বোঝা যায়, তাছাড়া কিন্তু এটা সৌন্দর্য অত ভালো বোঝা যায় না, যেহেতু নরম টাইপের হয়, সে কারণে পায়ে যখন ফিটিং হয় তখনই কিন্তু দেখতে ভালো লাগে। আপু হচ্ছে এখানে আমাকে অফ হোয়াইট কালারের ফুল দিতে বলেছিল, তবে আমি একটু ভুলবশত এখানে রানী গোলাপি কালারের ফুল দিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে কিন্তু আমি আবার চেঞ্জ করে অফ হোয়াইট কালারের ফুল এখানে বসিয়ে দিয়েছি। আর স্যান্ডেলগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, এগুলো বিশেষ করে বাচ্চাদের পায়ে পরানোর পর অসম্ভব সুন্দর লাগে, কারণ আমি রোজাকে ছোট সময়ে কিন্তু এগুলো পরিয়েছি, সে কারণেই বলতে পারছি যে আসলে এগুলো কতটা সুন্দর লাগে। তবে বড় হয়ে গেলে তো আর সম্ভব হয় না, রোজা তো এখন মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে আপনাদের সবার দোয়ায়। এগুলো হচ্ছে এখন আমি প্যাকিং করে দিব, আর ওদিক থেকে আপনাদের ভাইকে বলেছিলাম একটু মোবাইলে এন্ট্রি করে দেওয়ার জন্য। আর মোবাইলে প্রত্যেকটা পার্সেল এন্ট্রি করা থেকে শুরু করে যা যা কাজ থাকে এগুলো মূলত সবসময় আপনাদের ভাইয়াই আমাকে করে দেয়। আমি প্রোডাক্ট রেডি করা, প্যাকিং করা, ছবি তোলা এগুলো করি, তবে এগুলো দেখা গেছে ফোনে এন্ট্রি করা, সেই সাথে আবার এগুলো কুরিয়ারের হাত মানে অফিসে পাঠানো, মানে কুরিয়ারের লোকের হাত পর্যন্ত পৌঁছানো, এই কাজগুলো কিন্তু আপনাদের ভাইয়াই করে। প্রত্যেকটা গৃহিণীরাই যখন ঘরে বসে কোনো কিছু করতে চায়, তার পিছনে কিন্তু তার হাজব্যান্ডের অনেক বেশি পরিশ্রম এবং কি অনেক বেশি সাপোর্ট থাকে, যেটা হয়তো বা ক্যামেরার পিছনে আপনারা দেখতে পান না বা বুঝতে পারেন না। তবে আমি মনে করি বেশিরভাগ আপুদেরই হাজব্যান্ডের অনেক বেশি অবদান থাকে, কারণ হাজব্যান্ডের অবদান না থাকলে, হাজব্যান্ডের হেল্প না থাকলে কোনো আপুরাই কিন্তু সংসার, বাচ্চা সব কিছু সামলে তার পাশাপাশি বিজনেস করতে পারতো না। তো এখানে হচ্ছে তারপরের দিন, যেদিন হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছিল তার পরের দিন আপনাদের ভাই অফিস থেকে আসার সময় মিষ্টি দই নিয়ে এসেছিল, সেই সাথে কিছুটা বানরুটি নিয়ে এসেছিল। আর এখানে হচ্ছে আগে থেকেই কিছু কলা, তারপর হচ্ছে বিস্কিটস আনা ছিল, এগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে তারপরে এখন যেগুলো নিয়ে আসলো সেগুলোও রাখবো। আর আগের দিনের বেশ কিছু লিচুও আনা ছিল, তো আগের দিন খাওয়া হয়েছে, আর যেগুলো রয়ে গেছে সেগুলো আপনাদের ভাই আবার এই পাতাগুলো দিয়ে ঢেকে রেখেছে, কারণ লিচুগুলো খোলা রাখলে দেখা গেছে খুব তাড়াতাড়ি উপর থেকে শুকিয়ে যায়, সেক্ষেত্রে পাতাগুলো দিয়ে ঢেকে রাখলে দেখা গেছে এত বেশি শুকায় না। আর লিচু কিন্তু সবসময় নর্মাল ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে, আর লিচু ভালোও থাকে। তবে যদি ঠান্ডার সমস্যা হয় সে কারণে আমরা ঠান্ডা বা ফ্রিজের কোনো কিছুই খাই না। তবে ফ্রিজের কোনো কিছু না খেতে খেতেও গরম থেকে কিন্তু আমার অলরেডি ঠান্ডা লেগেই গেছে। তো যাই হোক, ওখানে সব কিছু গুছিয়ে রেখে এখন তালের শ্বাস খাওয়ার জন্য বসেছি। এই এলাকার মানুষগুলো তালের শ্বাস মানে যারা বিক্রি করে তারা সুন্দর করে তালের শ্বাস কেটে দিতে পারে না, তারা এমনভাবে কাটে ভিতরের যে পানিটা থাকে সেটা হচ্ছে পড়ে যায়। তবে আমাদের এলাকাতে কিন্তু এরকম না, সুন্দর করে এই যে এই আঠিগুলো উঠিয়ে দেয়, আর এর ভিতরে কিন্তু যে পানিটা থাকে বা রসটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরই থাকে। সে কারণে আপনাদের ভাইয়া বলেছিল যে পানি পড়ে যায় ওরকমভাবে আপনার কাটার দরকার নেই, আপনি এভাবেই কেটে দেন, আমি বাসায় নিয়ে বের করে তারপরে হচ্ছে খাবো। তো আপনাদের ভাই অনেকগুলো নিয়ে এসেছে, কারণ এগুলো আমাদের অনেক পছন্দ। একবারেই দেখা গেছে সবগুলো তালের শ্বাস আমরা শেষ করে ফেলবো। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে কিভাবে খাবো এতগুলো, আসলে আমরা খেতে পারি, এটা আমাদের অনেক পছন্দের একটা জিনিস। আর এগুলো তো মানে সব কিছু ফেলে দেওয়ার পর শ্বাসটা অনেক ছোট হয়, তো সে কারণে খাওয়া যায়, অতটা প্রবলেম হয় না। তো এই যেগুলো হচ্ছে রোজার বাবা এখন বের করে দিবে, আর আমরা মা মেয়ে বেছে বেছে খাবো। তো খোসাটা ছাড়ানোর পর তালের শ্বাসগুলো কিন্তু বরফের টুকরোর মতো লাগে বা লিচুর মতো লাগে দেখতে, কিন্তু অনেক সুন্দর, আর খেতেও মাশাআল্লাহ বেশ মজার ছিল, অনেক মিষ্টি ছিল। আজকে এই মজার জিনিসটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।